আল্লাহ পাক বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা হচ্ছে সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি জানাচ্ছেন, আল্লাহ পাক তিনি জানেন যে আমার বান্দারা শিরিক করবে, শিরিক করবে। শুধু হিন্দুরা শিরিক করে তা নয়, তা দেখেন তারা যে শিরিক করে, তারা মূর্তির সামনে মূর্তি তৈরি করার পরে তারা দাঁড়িয়ে অনেক কিছু বলে, অনেক কিছু চায়, এটা কিন্তু একটা শিরক। আর আমরা যারা মুসলমান শিরিক করি, আল্লাহ পাক জানেন যে যারা প্রকৃত মুসলমান হবে এরাও শিরিক করবে বিভিন্ন আমলের মাধ্যমে। দেখেন শিরিক কাকে বলে? এক প্রকার শিরিক এই মুসলমানরা করে, সেটা হলো তারা কিন্তু কবরের কাছে যায়, মাজারে যায়, মাজারে গিয়ে ওরস করে, ওরস করার পরে মাজারে গিয়ে তারা চায়, অনেকে মান্যত করে। তাদের বিশ্বাস, তাদের আত্মবিশ্বাস যে যিনি মাজারে শুয়ে আছেন ইনি আমাদের অভাব অনটন সব কথা শুনতেছেন এবং বিপদ আপদ থেকে ওই ব্যক্তি আমাদেরকে বাঁচাবেন, এই ধারণা নিয়ে কিন্তু আমরা মাজারে যাই। সেজদা দিচ্ছে, অনেকে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, দোয়া চাচ্ছে, সালাত পড়তেছে, কেউ আবার দাড়ি মোষ কাটেই নেই, জট লেগে আসে, কবরের পাশে শুয়ে আছে। মানে কি যে ব্যাপার! তা দেখেন তারা শিরিক করতেছে কিভাবে। এটা একটা শিরক। এই যে কবরের সামনে দাঁড়িয়ে তারা চাচ্ছে যে ও বাবা আমার বিয়ে হওয়ার 2 বছর হয়ে গেল, বাচ্চা নাই, কত চিকিৎসা, রংপুর দিনাজপুর সব ঢাকা শহর হসপিটালগুলো শেষ করলাম, বড় বড় ডাক্তার, বিদেশি ডাক্তার পর্যন্ত শেষ করলাম, বাচ্চা নাই বাবা, একটা তুমি বাচ্চা দাও বাবা। দোয়া করতেছে, মান্যত করতেছে। তা আমি চিন্তা করি যে যখন বাবার কাছে দাঁড়িয়ে ওই লোকগুলো চাচ্ছে, এখন ওই বাবা ওই মুহূর্তে জাগনা আছে কি নাই জানে না। যেহেতু জানে না, যখন চাচ্ছে বাবার কাছে যে বাবা একটা বাচ্চা দাও, হ্যাঁ ওই বাবা যদি ঘুমিয়ে থাকে সে তো শুনলো না, আবার দ্বিতীয়ত কবরে আছে কি না সেটাও তো সন্দেহ, আমরা জানি না। এখন কবরে আছে কি না, না কোথাও গেছে কবর থাকি। যখন আমরা বললাম যে বাবা আমার চাওয়াটা পূরণ করো, এখন কবরে নাই, এখন আমার এই চাওয়াটা কে শুনলো? কবরে আছে ঠিক, কিন্তু ঘুমিয়ে আছে। এখন আমি চাইলাম, সে তো ঘুমের মধ্যে আছে, সে তো শুনতে পাইল না, তা এই কথাটা কে শুনলো? তা কত বড় শিরিক করতেছে। যিনি ঘুমান না, যিনি খান না, যিনি সদা সর্বদা জেগে আছেন। এই জন্য আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলছে লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাউম, লা তাখুদুহু আমার কোনো তন্দ্রাও নাই, ওয়ালা নাউম আমার কোনো ঘুমও নাই, তোমরা আমার কাছে চাও। যখন সারা দুনিয়ার মানুষ ঘুমায় আমি আল্লাহ জেগে থাকি। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহ জেগে থাকে, প্রথম আসমানে আসে প্রত্যেকটা দিন। প্রথম আসমানে আসার পরে আল্লাহ পাক ডাকতে থাকে, ও বান্দারা তোমাদেরকে কি লাগবে? হায়াত লাগবে? যাও আমার কাছে চাও, আমি হায়াত দিয়ে দেব। রিজিক লাগবে? আমি রিজিক দিয়ে দেব। কি লাগবে তোমাদের? যা চাও আমি তাই দেব। এই জন্য এই মুসলমানের মধ্যে যারা শিরিক করে, যারা মাজারে যায়, মান্যত করে, এরা সব থেকে বড় শিরিক করে। এই শিরিকগুলো করা যাবে না।